জুলাই জঙ্গিরা পৃথিবীর যে দেশেই যাক না কেন নজরে রাখবো। এদের চেহারা অনেকগুলোরই তো আমাদের পরিচিত, তাই না? কেউ কেউ এমপি মন্ত্রী কী যেন হয়েছে, আবার কেউ জমিদারের নাতি, কেউ বাবা ওয়েস্টিন বা পুরী। যে যাই হোক না কেন পালাবে, কোনো সন্দেহ নেই। এদের ব্যাপারে নজর রাখুন। ফারুকী ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পালিয়েছে। সে বহুত বড় শেয়ানা, যদিও ব্যক্তিগতভাবে ভয়ঙ্কর নাস্তিক, তো নাস্তিকই মানে ইসলাম বিদ্বেষী, কিন্তু সে ইসলামের খেদমত করেছিল কিন্তু জুলাই অভ্যুত্থানের পর এই ইউনূস সরকারের আমলে। ডানপন্থীগুলো প্রথমে চিৎকার চেঁচামেচি করলেও পরে কিন্তু তাকে রাহবর বা ওস্তাদ হিসেবে মেনে নিয়েছিল। তো এই ফারুকীর পথ ধরে কিন্তু অন্যান্য জুলাই জঙ্গিগুলো, চোর বাটপারগুলো পালাবে। তাদেরকে নজরে রাখবেন। যে দেশেই যাক তাদের বিচার হবে, কারণ তারা বিপুল পরিমাণে অর্থ আত্মসাৎ, লুটপাট করেছে এবং বাংলাদেশ থেকে সেগুলো পাচার করেছে। আপনি দেখেন না, সুইস ব্যাংকে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের অর্থের পরিমাণ কত। আমাদেরকেও তিনি নির্দেশনা দিয়েছেন যে আমরাও যেন সব তার সঙ্গে একসঙ্গে আমরা যারা এখানে অবস্থান করছি আমরা যেন দেশে ফিরে যাই। প্রিয় দর্শক, আওয়ামী লীগ কিন্তু পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে। রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার সেই স্টেটমেন্টটিতে স্পষ্ট করছে যে তিনি ডিসেম্বরেই বাংলাদেশে ফিরছেন, এবং শুধু তিনি নন, তার সাথে থাকা অন্যান্য, আমরা জানি এমপি মন্ত্রী বা জেলাভিত্তিক থানাভিত্তিক যে নেতাকর্মী, তারা সবাই যার যার এলাকায় ফিরে আসবেন। Majority of our leaders are inside the country. More than 140 MPs are in jail. Our local government chairmen, municipality mayors are all in jail. A few, only a very few handful, were able to leave the country and seek shelter and asylum in different countries. So, of course, our objective is to first of all ensure those who are in prison without any trial will be freed and given bail, and our the ban that has been imposed on us, the fact that we are a prohibited political party, a proscribed organization, that will be lifted. And with this context, our leader, former Prime Minister Sheikh Hasina, has declared that she expects our institutions, our judiciary, our police force, military force, the border guard force, which are now currently being used against us by this current government and the recent past Yunus government, she expects that they will act in accordance with law. And with this view, she has expressed that all of us would like to surrender, would like to go back, and those of us who are in jail for last 2 years without any trial should be freed to take part in regular political and social activities. প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা ফিরলে তাকে কি ফাঁসি দিয়ে দেওয়া হবে? অর্থাৎ তার বিরুদ্ধে যে রায় হয়েছে, রায় তো না, সে তো এক মহারায়, তো নাকি তিনি আদালতে দাঁড়িয়ে আইনি সুরক্ষা পাবেন, অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, নাকি তাকে এয়ারপোর্টে নামুন বা যে মাধ্যমেই দেশে ফিরুন না কেন সেখানেই হত্যা করা হবে? শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। মনে করি না এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু। এটা মূলত এটা একটা প্রোপাগান্ডার অংশ। বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় মুখোমুখি নেওয়ার কথা সরকারও ভাবছে, এবং আমরা মনে করি এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। আসলে সময় সব কিছু বলে দেবে কি হবে কি হবে না, তবে আমাদের কি করণীয় রয়েছে, আমরা কি করতে পারবো সে বিষয়ে চলুন একটু ভেবে দেখি। কিন্তু যে সকল ইনফ্লুয়েন্সাররা শেখ হাসিনা পালাইছে বলে নাচলো, গাইলো, কুদলো, এবং যে সকল যোদ্ধা, সেই জুলাই যোদ্ধার কথা বলছি আর কি, তারা কোটা না মেধা স্লোগান দিয়ে শুরু করলো, দিল্লি না ঢাকা বলল, নতুন বন্দোবস্তের কথা বলল, কি হলো? আমরা দেখলাম আমেরিকার কাছে বাংলাদেশ অঘোষিতভাবে বিক্রি হয়ে গেল। আমরা অস্ত্র কিনছি, বিমান কিনছি, গম কিনছি, আরও কত কিছু কিনছি, কত কিছু দিচ্ছি, কত কিছু নিচ্ছি।
আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো অনেক পরিবর্তন আসবে, এতে কোনো সন্দেহ নেই। এবং জুলাই জঙ্গি যেগুলো আছে তারা শেখ হাসিনা ফেরার আগেই পালিয়ে যাবে। যারা এত বড় বড় করে গলাটা অনেক মোটা করে বলছিল শেখ হাসিনার ফাঁসি চাই, এই করব সেই করব, সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তারা কিন্তু খুব দায়িত্ব নিয়ে পালিয়ে যাবে। এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি লুটপাট, আগুন দিয়ে পোড়ানো, জ্বালানো, এখানে আমার একটা অনুরোধ থাকবে এবং নির্দেশ থাকবে, কারা আপনাদের ঘর বাড়ি জ্বালিয়েছে পুড়েছে তাদের প্রত্যেক তালিকা করেন। লুটপাট করে সেই সম্পদ কোথায় নিয়ে গেছে সেই সম্পদের খোঁজ করেন। আর যারা লুটপাট করেছে, অগ্নিসন্ত্রাস করেছে, তাদেরকে একটা কথা বলতে চাই, যারা যারা আমার আওয়ামী লীগের নেতা কর্মী বা মুক্তিযোদ্ধা বা যে কোনো মানুষের সম্পদ লুট করেছেন, লুটের মাল সব ফেরত দিতে হবে, সব বাড়িঘরে পৌঁছে দিতে হবে। যে সব বাড়ি জমি দখল করে রেখেছেন সেগুলি মুক্ত করতে হবে, তাদের যারটা তার সম্পত্তি তার হাতে দিতে হবে এবং খুব দ্রুততা দিতে হবে। যারা নিয়েছেন তারা যদি না দেন সময় কিন্তু বেশি পাবেন না, প্রত্যেক জিনিসের হিসেব নেওয়া হবে। আর ওই লুটের মালের সাথে আপনার মালও যাবে, এটা আল্লাহর একটা বিচার আছে। অন্যের জিনিস লুট করে নিলে ওর সাথে বাকি সবই যায়, কিন্তু সেটাও কিন্তু যাবে, এটা মাথায় রাখতে হবে তাদের। আর যত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে সেটা বন্ধ করতে হবে। আমাদের যত নেতাদের গ্রেপ্তার করা হয়েছে সমস্ত রাজবন্দীদের মুক্তি দিতে হবে। শুধু তাই না, রাজবন্দীদের মুক্তি দিতে হবে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আমাদের করণীয় হচ্ছে এই জুলাই জঙ্গিরা পৃথিবীর যে দেশেই যাক না কেন নজরে রাখবো। এদের চেহারা অনেকগুলোরই তো আমাদের পরিচিত, তাই না? কেউ কেউ এমপি মন্ত্রী কী যেন হয়েছে, আবার কেউ জমিদারের নাতি, কেউ বাবা ওয়েস্টিন বা পুরী, যে যাই হোক না কেন পালাবে, কোনো সন্দেহ নেই। এদের ব্যাপারে নজর রাখুন। ফারুকী ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পালিয়েছে, সে বহুত বড় শিয়ানা, যদিও ব্যক্তিগতভাবে ভয়ঙ্কর নাস্তিক, তো নাস্তিকই মানে ইসলাম বিদ্বেষী, কিন্তু সে ইসলামের খেদমত করেছিল কিন্তু জুলাই অভ্যুত্থানের পর এই ইউনূস সরকারের আমলে। ডানপন্থীগুলো প্রথমে চিৎকার চেঁচামেচি করলেও পরে কিন্তু তাকে রাহবর বা ওস্তাদ হিসেবে মেনে নিয়েছিল। তো এই ফারুকীর পথ ধরে কিন্তু অন্যান্য জুলাই জঙ্গিগুলো, চোর বাটপারগুলো পালাবে, তাদেরকে নজরে রাখবেন। যে দেশেই যাক তাদের বিচার হবে, কারণ তারা বিপুল পরিমাণে অর্থ আত্মসাৎ লুটপাট করেছে এবং বাংলাদেশ থেকে সেগুলো পাচার করেছে। আপনি দেখেন না, সুইস ব্যাংকে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের অর্থের পরিমাণ কত? আওয়ামী লীগ নাকি এত টাকা লুটপাট করে নিয়ে গেছে, হয়তো কিছু নিয়েছে। বাংলাদেশে রাজনীতি যারা করে তাদের মধ্যে বড় একটা অংশ কিন্তু চোর, বাটপার, স্বার্থপর, সন্দেহ নেই তো আমাদের। কিন্তু আওয়ামী লীগ এত নিল, সেই অমুক ভট্টাচার্য, তমুক আহমেদ, তমুক মোহাম্মদ কত জরিপ নিয়ে এলো আমাদের সামনে, এনেছে না? আওয়ামী লীগ এত বিলিয়ন ডলার নিয়ে গেছে, এত ট্রিলিয়ন ডলার নিয়ে গেছে। আওয়ামী লীগের পতনের পর টাকাগুলো পাচার করলো কারা? নিশ্চয়ই আমরা সেগুলো খুঁজে বের করব। জুলাই জঙ্গিদের উপরে নজর রাখতে হবে। তারা বিশ্বের যে দেশেই যাক নজরে রাখবেন এবং তাদের এই দুর্নীতি অপরাধগুলো সামনে তুলে আমরা অবশ্যই বাংলাদেশের আইনি বিচার করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আপনাদের সাহায্য দরকার। যারা এই জুলাই জঙ্গিদেরকে দেখতে পাবেন, বিশেষ করে কোন এলাকায় কোন জায়গায় কিনছে, কিভাবে আছে, যদি সাধারণভাবে জীবনযাপন করে আমাদের কারোরই সমস্যা থাকার কথা না। বাংলাদেশে যদি শান্তিপূর্ণভাবে সে তার সময়টুকু অর্থাৎ এই জুলাই মরশুমটা কাটিয়ে থাকে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, টাকা পয়সা লুটপাট করে পালিয়ে যাবে, এটা আমরা হতে দেব না। info.asadnoor@gmail.com আপনারা জানাবেন যদি কোনো জুলাই জঙ্গিকে কোনো জায়গায় কোনো শহরে স্থায়ীভাবে থাকতে দেখেন, বাড়ি গাড়ি কিনতে দেখেন, অবশ্যই আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো আপনাদের এই ভূমিকা আপনারা রাখবেন, সেইটার অগ্রিম আশা রাখছি। অনেক ভালো থাকুন, আবার দেখা হবে খুব শীঘ্রই। আজকের এই ভিডিওতে এখানেই বিদায় চাইছি।